এসব কি জুই? কি করে হলো? না, কিছু না। সোজা ডাক্তারের কাছে চলো। না না, ডাক্তারের কাছে যাব না। তুমি কি পাগল হয়েছো? এরকম অবস্থায় তোমার ডাক্তারের কাছে না নিয়ে যাবো তো আর কোথায় নিয়ে যাবো? ডাক্তারের কাছে গেলেই তো জিজ্ঞাসা করবে কি করে হলো, তারপরে তো আবার থানা, পুলিশ। তবুও তুমি আমায় বলবে না কি হয়েছে তোমার? তোমাকে বলবো না তো কাকে বলবো সন্দীপ? তাহলে প্লিজ জুই আমাকে বলো, কে করলো তোমার এই অবস্থা? বাড়িতে নানান অভিযোগ, বাড়িতে গেলেই শুধু টাকা টাকা টাকা। মাইনে যা পাই তার থেকে শুধু যাতায়াতের টাকাটা রেখে পুরো টাকাটাই মামাকে দিয়ে দিই। সেই ছোট্টবেলা থেকে বাড়ির সব কাজ আমি একা হাতে করি, তার উপর মামার নানান অভিযোগ। আমি আমি আর কত করবো বলতে পারো সন্দীপ? জুই তাহলে তুমি মামার বাড়ি ছেড়ে একটা মেসে থাকো না কেন? ছোটবেলা থেকেই মামার সংসারে বড় হয়েছি, কোনোদিনও নিজের কথা আলাদা করে ভাবিনি। অপূর্ব, অপূর্ব। কিন্তু 40,000 টাকা আমি কোথা থেকে জোগাড় করবো বলো তো সন্দীপ? 40,000 টাকা? এত টাকা তোমার কিসের দরকার জুই? আমার না, মামার দরকার। মামা একটা ব্যবসা শুরু করবে নাকি, তার জন্য 40,000 টাকা আমাকে জোগাড় করতে হবে। চমৎকার। এত টাকা কোত্থেকে পাবে তুমি এখন? জানি না, পারিনি। আর পারিনি বলেই তো চোখের সামনে দেখতে পাচ্ছ। জুই আমার সঙ্গে চলো এখনই। কোথায়? আমি তোমার মামার কাছে যাব। ওনাকে গিয়ে আমি জিজ্ঞেস করতে চাই যে কোন অধিকারে উনি এই অবস্থা করেছে তোমার। উনি কি জানেন না দেশে আইন বলে একটা জিনিস আছে? জুই আমি ওনাকে জেলেতে পাঠাবো। না না সন্দীপ, তুমি এমনিতে একটা সমস্যায় আছো। জুই আমি জানি সেটা, এবং সেই কারণেই আমি এত জোর দিয়ে এই কথাটা বলছি। শান্ত হও সন্দীপ। জুই আমি কি করে শান্ত হব? আমি কি করে শান্ত হব? আমার চোখের সামনে তোমাকে এই অবস্থায় দেখবো আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ থাকবে। কেন থাকবো জুই? কেন থাকবো? আমাকে ভালোবাসো বলে। সত্যি জুই আমি কিচ্ছু বুঝতে পারি না। তুমি আমাকে বোঝো, এটাই আমার কাছে অনেক। শোনো, আমার আজকে একটাই কথা, তুমি আজকে বাড়ি ফিরে যাবে না, ব্যাস। না সন্দীপ, তা হয় না। ওখানে থেকেই আমাকে প্রবলেম ফেস করতে হবে। আর সত্যিই যেদিন ও বাড়ি থেকে বেরিয়ে আসবো আর কোনো দিনও ফিরবো না, সেটা কি সম্ভব? ফিরেছিস? থাক 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 বাবা থাক। কদিন খুব আনন্দ করেছিস তো? সে আর বলতে, বাপের বাড়ি গিয়ে যদি ওর আনন্দ দেখতে। আমাকে চিনতে পারেনি, সারা পুজোটা যে আমার কিরকম কেটেছে। আচ্ছা তাই বুঝি। আচ্ছা বলো তো, কতদিন পর বাপের বাড়ি গেলাম? ঠিকই তো বলেছে। মেয়েটা বিয়ে হওয়ার পর এই যে এলো, কদিন নিয়ে গেছিস বাপের বাড়িতে বল? হ্যাঁ এবার বলো। ঠিক আছে। আচ্ছা শোন, তোর মা, কাকা, কাকিমা, ভাই বোনেরা সকলে ভালো আছে? খুব ভালো আছে। তোমার পুজো কেমন কেটেছে? ভালোই কেটেছে। বাবা কোথায় গো? বাবা ঘরে থাকার মানুষ, তারপর এখন কথায় কথায় বলছে আমি তো দাদু হব, দায়িত্ব বেড়ে গেছে, আরো বেশি কাজ করতে হবে। ইরামা, বাবার শরীরটা ভালো আছে তো? মাঝে মাঝে না বাবার শরীরের জন্য আমার খুব চিন্তা হয়। চলে এসেছো? তা কেমন হলো বাপের বাড়ি ঘোরা? নিশ্চয়ই পুজো খুব ভালোভাবে কাটিয়েছো। খুব ভালো কেটেছে, অনেকদিন পর গেছি তো, সত্যি খুব আনন্দ হয়েছে। আর রুদ্র, তুইও নিশ্চয়ই খুব মজা করে কাটালি পুজো। শ্বশুরবাড়িতে নিশ্চয়ই তোকে খুব আদর করেছে, বড়লোক জামাই বলে কথা। পিপি, তোমার এই একঘেয়ে কথাগুলো একটু বন্ধ করবে?
আচ্ছা শোন শোন, একটা কাজ কর, বাইরে থেকে এসছিস, হাত মুখ ধো। রুদ্র তুইও যা। চলো। আচ্ছা মীরা, তোমার এত দয়ার শরীর, তা নিজের মেয়ের প্রতি তোমার কোনো দয়া মায়া হয় না? খালি সবসময় দোয়েল দোয়েল দোয়েল। আমি পিপি প্লিজ চুপ করবে? কেন কেন চুপ করব? আমি যদি চুপ করি তাহলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? এই যে সারাটা পুজো মেয়েটা খেটে খেটে মরলো, মায়েরই তো দেখা উচিত ছিল, মায়েরই তো কষ্ট হওয়ার কথা। কই একবারও তো মীরা দোয়েলকে বললো না যে রুদ্রকে এখানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল? কারণ মীরা জানতো যে এখানে অনেক কাজের চাপ। রুদ্র ছেলে, ওর অতটা দায়িত্ববোধ নাও থাকতে পারে। আমার দায়িত্ব নিয়ে কেউ কোনো কথা বলুক, সেটা আমি চাই না পিপি। আমি ওখানে নিজের ইচ্ছায় গেছিলাম, আর আমাকে ওখানে কেউ আটকে রাখেনি। সত্যি রুদ্র, কত বুঝিস। তাই তো দায়িত্ব জ্ঞানহীনের মতো 4-4টে দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে এলি, আর একটা মেয়ে সারা দিন রাত এক করে কাজ করে গেল। কি হচ্ছেটা কি? বাইরে থেকে এসছিস তোরা, হাত মুখ ধো। চলো। সত্যি মীরা, তোমার মতো মা আমি কোনোদিনও দেখিনি। পিপি, তোমাকে যদি এটা কেউ বলে ভালো লাগবে তো? সারাদিন তো কাজে ব্যস্ত থাকিস, বাড়িতে যেটুকু সময় আছিস এই কাগজে মুখ গুজে বসে আছিস। কি আনন্দ পাস বলতো এই ছাই পাস খবর পড়ে? তুই তো জানো খালি ওই খেলার পাতাটা একটু মন দিয়ে দেখি, বাকি সব তো চোখ বলাই। ঠিক আছে, চোখ বোলানো শেষ কর, এবার আমার তোর সঙ্গে কথা আছে। কমনওয়েলথ গেমসে এবার ভারতের ভালো সম্ভাবনা ছিল। থাক সম্ভাবনা, বললাম যে তোর সঙ্গে কথা আছে, রাখবি না আমি যাব। ঠিক আছে থাক। আরে শোনো শোনো শোনো, বাবারে বাবা, বসো 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 বসো। এই বকুনিটা না খেলে যেন মনে হয় দিনটা শুরুই হলো না। বলো কি বলবে? বলছিলাম পুজো তো শেষ, এবার তো বিজয়া করতে হয়। হ্যাঁ তা তো হয়। দিবাকরদের বাড়িতে আগে সেরে নি। হ্যাঁ বেশ তো, বলো বলো কবে যাবে? সে আমি আর কি বলবো, সে তো তুই বলবি, তোর কাজের চাপ বেশি, তুই বল কবে যাবি? আজ চলো। আজই? হ্যাঁ আজকে কাজের প্রেশারটা কম আছে, আর ও খামোকা ফেলে রেখে লাভই বাকি। আচ্ছা আনন্দ, তোকে একটা কথা জিজ্ঞেস করছি, বাবা হিসেবে তোর কি তোর মেয়ের উপরে কোনো অধিকার নেই? না নেই তো একেবারে বলবো না, তবে আমার চেয়ে ওর উপরে তোমার অধিকার চেয়ে অনেক বেশি, সেটা আমি বিলক্ষণ জানি। কথা একদম ঘোরাবি না। এই যে মধুরা আবার বাইরে চলে যাচ্ছে, এতে কিন্তু আমার মন একটুও সায় দিচ্ছে না। তুই বাবা হয়ে ওকে একবার বোঝা না। দিদি কি বোঝাবো বলো তো, আজকালকার ছেলেমেয়েরা সব নিজেদের মতো করে চলে না, এতে আমি কোনো দোষ দেখি না। এটা ঠিকই যে আজকালকার ছেলেমেয়েরা অনেক অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ওদের আগো পিছু অনেক কিছু ভাবতে হয়। তবু তুই মেয়েকে কিছু বলবি না? আচ্ছা আনন্দ, তোর কি মনে হয় না সৈকতের সঙ্গে যদি মধুরার বিয়ে হতো তাহলে এইসব প্রবলেম আমাদের কাউকে ফেস করতে হতো না? দিদি এইসব পুরনো কথা আবার কেন টেনে আনছো? মধুরা ব্যাপারটাকে খুব স্পোর্টিংলি নিয়েছে, নো প্রবলেম। স্পোর্টিংলিও নিতে পারে, কিন্তু ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, আমি ওর মন যেভাবে বুঝি আর কেউ বোঝে না। ও তোমাকে কিছু বলেছে নাকি? আনন্দ, সব কথা মানুষকে মুখ ফুটে বলতে হয় না, কিছু কিছু জিনিস অনুভব করতে হয়। আমি মেয়ে হয়ে ওর মনের কথা বুঝবো না? ও যে মনে মনে কতটা অস্থির সেটা আমি বুঝবো না? আচ্ছা আপনি আরেকবার ডেটটা বলুন। ফেব্রুয়ারি? সে তো অনেক দেরি আছে। না না, আমি নিশ্চয়ই চেষ্টা করব। দেখুন, এই ধরনের সেমিনার যত বেশি অ্যাটেন্ড করব তত বেশি নিজেকে এনরিচ করতে পারব। আচ্ছা শুনুন, আমি একটু পরে ফোন করছি আপনাকে। বাই। ওয়েল, যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি। কি ব্যাপারে? আপনাকে সন্দীপের ব্যাপারে বলেছিলাম, আপনার নিশ্চয় মনে আছে।
হ্যাঁ, কি হয়েছে সন্দীপদার? আপনাকে বলেছিলাম না যে নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল রয়েছে, তারই আজকে একটা প্রমাণ পেলাম। দেখুন, ভূমিকা ছেড়ে আসল কথায় আসুন। নার্সিংহোমের দিকে আসছিলাম, তখন হঠাৎ দেখি কি বলছেন চন্দনবাবু? আমার তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এত টেনশন করার কিছু নেই, তবে গোটা ব্যাপারটা আমাদের খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। এনিওয়ে, আসি। ঘরে বাইরে শত্রু, এদের মোকাবিলা আমাকে করতেই হবে। আমার বাবাকে আমি ছোট হতে দেব না। তার জন্য যা করার আমাকে করতেই হবে। কে করলো তোমার এই অবস্থা? মামা একটা ব্যবসা শুরু করবে নাকি, তার জন্য 40,000 টাকা আমাকে জোগাড় করতে হবে। আর পারিনি বলেই তো চোখের সামনে দেখতে পাচ্ছ। অপদার্থ, অপদার্থ আমি। ওকে আমি ভালোবাসি, অথচ ওর পাশে দাঁড়াতে পারছি না। আমি বলতে পারছি না সবকিছু ছেড়ে ছুড়ে তুমি আমার কাছে চলে এসো। সে বলার সাহস, ক্ষমতা কোনোটাই আমার নেই। ছি, ছি। কি করি এখন আমি? জুঁইয়ের পাশে যে আমাকে দাঁড়াতেই হবে, কিন্তু কিভাবে? ওদিকে গজেন গোসাইয়ের নোংরা পলিটিক্স আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিই সন্দীপ, তুমি কিন্তু ফেঁসে গেছো। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি কারো না কারো পক্ষ এবার তোমাকে নিতেই হবে। কি করি আমি? কি করি এখন? ছুঁই, আমি কি করে শান্ত হব? আমি কি করে শান্ত হব? আমার চোখের সামনে তোমাকে এই অবস্থায় দেখবো আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, থাকবে। কেন থাকবো? আমাকে ভালোবাসো বলে। সত্যি জয়ী, আমি কিচ্ছু বুঝতে পারি না। তুমি আমাকে বোঝো, এটাই আমার কাছে অনেক। তুমি খুব ভালো মেয়ে জুঁই, তুমি ভালো থেকো, ভালো থেকো তুমি। ভগবান তোমাকে ভালো রাখুক। খুচরো পয়সাগুলো কোথায়? তুমি আজকে পড়াতে যাবে না? হ্যাঁ, বিকেলে যাব। এখন একটু বাজার করে এনে তো। কেন, বাজারওয়ালা আসছে না আজকাল? তুমি তো বলেছো ওর কাছে দাম বেশি। হ্যাঁ, কিন্তু ওদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি? ঠিক আছে, তাহলে আনতে হবে না। আরে আমি এই কথা কখন বললাম? কি অদ্ভুত রে বাবা। ঠিক আছে, দাও, বাজারে ব্যাগটা তো আমি নিয়ে আসছি। ধরো, বিকেলে যাওয়ার সময় ফুলাতা শার্ট পরে যেও। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, কিন্তু তুমি বলছো বলেই পড়ে যাবো, নাহলে পড়ে যেতাম না। বাবা, তুমি এমন করে বলছো, লোকে শুনলে তো ভাবে তুমি আমার সব কথা শোনো। লোকে কি বলবে আমি জানি না, কিন্তু তুমি এই কথা অস্বীকার করতে পারবে না যে আমি তোমার সব কথা শুনি কি শুনি না। তুমি আমার সব কথা শোনো? শুনি না। তাহলে আজকে বিকেলে তুমি পড়াতে যাবে কেন? কেন, আজ বিকেলে কি আছে? বলেছিলাম না লক্ষ্মী পুজোয় ও বাড়িতে যাব। তো যাবো তো। আজকেই তো লক্ষ্মী পুজো। আজকেই লক্ষ্মী পুজো? এই বাবা, আমি তো ভুলেই গেছিলাম। এই যাই, তার মানে তো আজকে আমার ছুটি। তোমার না কিচ্ছু মনে থাকে না। আচ্ছা,
এই একটা কথা বলো তো, এই তোমার বাড়িতে লক্ষ্মী পুজোতে ওই খিচুড়ি ভোগ হয়? হ্যাঁ হয়। আচ্ছা, আর ওই পাঁচমেশালি সবজি, জলপাই চাটনি, তারপরে পায়েস এসব হয় তো? একদম ঠিক বলেছো। বাহ, তাহলে কোনো চিন্তা নেই। চলো এক্ষুনি বেরিয়ে পড়ি, আমি তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে তুমি কি ও বাড়িতে খেতে যাবে? না না, শুধু খেতে যাব না, কিন্তু খাওয়াটাও তো একটা বড় অঙ্গ। আমাদের বাড়িতে এখন কিন্তু সেরকম পুজো হয় না। আগে আমাদের বাড়িতে খুব ঘটা করে পুজো হতো। আমরা 3 বোন ছিলাম পুজোর দায়িত্বে। বড়দি ছিল গোছানোর দায়িত্বে, আর পুজোর জোগাড় টোগাড় বড়দি করতো, আর আমি আর মেজদি আমরা দুজনে আলপনা দিতাম। মেজদি না খুব ভালো আলপনা দিত। আর এখন আমরা 3 বোন 3 দিকে ছড়িয়ে গেছি। রাই, তোমার বাড়ির জন্য খুব কষ্ট হয়, তাই না? তা তো একটু হয়। এবার পুজোয় অনেকদিন পরে মেজদিকে কাছে পেয়েছি। আমি ভেবেছিলাম মেজদি হয়তো অনেক পাল্টে গেছে, কিন্তু একদম পাল্টায়নি। ছাড়াটা দাও না, ছাড়া দাও না কেন? কি হচ্ছে কি? ছিলি কোথায় তুই? এতক্ষণ আছে আমার চিন্তা হয় না সুজন? হ্যাঁ, সে তো তোমার সবেতেই চিন্তা। ছাড়ো তো। হ্যাঁ, কি বললি তুই? ছাড়ো তো মানে? হ্যাঁ, যত রকবাজদের মতো ভাষা তুমি বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় তাই জানো না? হ্যাঁ, সরি। আবার সরি, আর ইংরেজি বলা হচ্ছে, যেন উনি বাংলা বলতে জানে না। বার কাকে এনেছিস? আমার ঠিকই একটা তো রক বাবু। এ বাবা, এ বাবা, এ কি রে, কি শুকনো শুকনো এভাবে কি এনেছিস তুই? তুমি একবার বাজারে যাও তো। কেন? দেখো কেমন আগুন দাম। এই এই পেয়ারাগুলো অন্যান্য দিন 3-4 টাকা নেয়, আজকে 10 টাকা দিয়ে এনেছি। 10 টাকা? কি রে? এই নারকেলের দাম কত চাই জানো? 40 টাকা। কি করবে বাবা, ওরা গরিব মানুষ, এই বছরভর এই কটা দিনের জন্য তো অপেক্ষা করে থাকে বল। দয়া শরীর তো তোমার, ওদের প্রতি তোমার যত দয়া আর আমার ওপর যত রাগ। ওরে বাবা, ওমা, বলো। আজকে দিদিরা আসলে না মজা হতো, বলো? হ্যাঁ তো হতো বাবা, কিন্তু দেখি লক্ষ্মী পুজো তো ঘরে ঘরে হয়, তাই না? সবাই নিজের নিজের বাড়ি পুজো ছেড়ে কি করে আসবে বল দেখিনি। তবে দেখ, রায়কৃষ্ণও এলেও আসতে পারে, আমার মন বলছে ওরা আসবে। ওমা, আমি তাহলে একটা কাজ করব। বলো। আমার 2জন বন্ধু আছে, ওদের ডাকি। না, একদম না, এই বছর একদম ওসব না, এই বছরটা বাদ দাও, ও সামনের বছর দেখা যাবে। বুঝলাম। বুঝলে, বুঝে আমি উদ্ধার করে দিলে। আচ্ছা, আজকে রাত্রিবেলা কি কি হবে? তুই তো হ্যাংলা কেন রে? হ্যাঁ, সবসময় খালি কি হবে কি হবে, কি খাবো কি খাবো, আর কোনো কথা নেই তোর। এমন ভাবে বলছি যেন আমার জন্য এই বাড়িতে আলাদা আলাদা রান্না হয়। বাবা, আপনি রাগ হয়ে গেল? বল বল বাবা, রাগ করিস না, রাগ করিস না। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন করে ফেল তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নারকেলের নাড়ুটা যে কে বানাবে? আমি করবো। কেন রে? জেঠি বানাবে না? না না, এই বছরটা আমি বানাবো। কেন রে? না, কিছু না, ওই তুমি বানাবে তো? হ্যাঁ। দেখো যেন জেঠির মতো হয়। হ্যাঁ, কি বলি? একটা চড়ে না তোমার মেয়ে, অসভ্য বাঁধার ছেলে, বাজি কোথাকার। দাঁড়া, তোকে আমি ধরি গিয়ে।